কচু পাতায় চিংড়ি এইরকম সুস্বাদু খাবারটা কে কে খেয়েছেন? যারা যারা কলকাতায় ঘুরতে গিয়েছেন এবং কলকাতার বিখ্যাত 2টা রেস্টুরেন্টে খেয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটা খেয়েছেন। আর এটা যে কত সুস্বাদু যারা খেয়েছেন তারাই জানেন। এই রেসিপিটার জন্য কিন্তু একদম কচুর পাতাটাই নিতে হবে যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি, এবং এই মশলাগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। কচু পাতাটা খুব ভালো মতো ধুয়ে 3-4 মিনিট ফুটনো পানিতে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে রসটা বের করে নেবেন, এবং যাতে গলা না চুলকায় এজন্য একটু লেবুর রস মাখিয়ে নেবেন, তাতে আর আপনার গলা চুলকাতে হবে না। আর এই রান্নাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেল একটু গরম হলে এতে কালো জিরা আর শুকনো মরিচ দিয়ে হলুদ মরিচ মাখানো চিংড়িটা ঢেলে দিতে হবে। চিংড়িটা একটু ভাজা ভাজা হলে আমার যে বাটা মশলা ছিল এই বাটা মশলাটাই আমি ঢেলে দিব, এবং খুব ভালোভাবে তেল ওঠার আগ পর্যন্ত এটা নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে এরকম কষানো হয়ে যাবে তখন আপনি শাকটা দিয়ে দিবেন। শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিবেন। আপনাদের যদি একটু ড্রাই খেতে পছন্দ করেন তাহলে এখানে পানি না দিলেও চলবে। আমি একটু ভেজা ভেজা খেতে পছন্দ করছি, তাই আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আসলে এই রান্নাটার কথা কি বলবো, এত মজার একটা রান্না যে এত কম উপকরণে করা যায়, আমি এটা না খেলে আর না দেখলে কখনোই বুঝতাম না। বাস তৈরি হয়ে গেল আমার কচুপাটায় চিংড়ি। নামানোর পরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে উপরে এভাবে দিয়ে দিবেন। খুবই ইউনিক আর মজার একটা রেসিপি, যাকে আপনি একবার খাওয়াবেন সে আর কখনো এই রেসিপির স্বাদ ভুলতে পারবেন না। যেই খাবে সেই আপনাকে রেসিপি জিজ্ঞাসা করবে। এই তো আমার হাজবেন্ড খাচ্ছে এখন, তার মুখে আপনারা শুনুন এটার কি রিভিউ। কেমন হয়েছে? অসাধারণ। কলকাতার হোটেলের মতো। উপভোগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।